সকালে উঠে একটা শান্ত পরিবেশে নিজের টুকটুক করে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে কাজগুলো কমপ্লিট করতে কি ভালো লাগে না। সো আজকে আমি অনেক লেটেই উঠেছি, কারণ আজকে রুষার পাপা নেই। সো রুষা অনেকটা টাইমই আমার সাথে শুয়েছিল, আর আমি জানি আমি উঠে গেলে ও উঠে যেত। যদি সকাল সকাল উঠতাম তো ও উঠে যেত, বাট তাও একটু লেট করেই উঠলাম। এবার ওরও ওঠার টাইম হয়ে যাচ্ছে, তারপরও যে হাতে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি। আর এই দেখো জল ভরতে ভরতে রুষা উঠে গেছে। এবার ওকে একটুখানি আদর টাদর করতে হবে, তারপর ওকে নিয়ে আবার ফুল ডে শুরু। Have me by your side when the sun sets. I hope you still want me. I hope you still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. না রুষা মাটিতে বসে পড়েছে। মাটিতে কেন বসেছো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি। রুষাকে টিফিন হয়ে গেছে, আর আজকে তো আমি টিফিন বানাইনি, এখন আমি চা বানাচ্ছি। ঠিক আছে, তো চাটা খেতে ইচ্ছে করলো। আর শুভ তো কালকে বাড়ি গেছিল, বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি, মানে নিজের বাড়ি গেছিল। তো আজকে ফিরবে, আর আজকে বোধহয় দুপুরবেলায়, মানে সকালে ওখানে কাজ আছে, কাজ করে দুপুর দিকে ফিরবে। তো এখন মা আর মেয়ে একাই আছি, তার জন্য আজকে টিফিনও বানাইনি। নিজের জন্য দেখবে করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে। এই চাটা খেয়ে নেবো, টুকটাক খেয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দেখো গুড়গুড়ুটা এসছে, গুড়ুগুড়ু গুড়ুগুড়ু। আমরা এতক্ষণ ডান্স করছিলাম, আমরা ডান্স করছিলাম, আমরা অনেক ডান্স করেছি, অনেক ডান্স করেছি। ও পাপা নেই, মিস করবে, তো মন খারাপ করে বসে থাকবে। মামাকে তো একটু টাইম দিতেই হবে। আজকে রান্না বান্নারও ঝামেলা নেই, দিদির কাছে খাবো। আমি বলছি এই মা মেয়ে আমরা আজকে তোর বাড়িতে খাবো। আমরা চলে যাবো খেতে, রান্নারও ঝামেলা নেই। আর রাতে ডিনার বানাবো। আজকে সকাল সকাল ডিনার বানাইনি। চলো চাটা খেয়ে নি। এটা ছোটবেলাতেও পরে থাকতো, বাট এখন আমি কিছুক্ষণের জন্য পড়ালাম, ও আর বার করা হলো না। ওকে ওর চুড়ি চেঞ্জ করে দেবো। একদমই মেয়েটা চুড়ি পরে থাকতে চায় না, জানো তো, বারবার খুলে দেয়। স্নান করিয়ে দিয়েছি, এখন দুই বোন মিলে একটু খেলো। যতক্ষণ খেলাবে আমি ততক্ষণ স্নান পুজো সারবো। তো চলো, আপাতত কাজ করে তো দিদি চলে গেছে, জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেছে, রুষারগুলো মেলে দিয়েছি। এখন বেজে গেছে 12:10। ছেড়ে দে টিকু, ছেড়ে দে না ওকে নিজে। হ্যাঁ, এখানে বেশি ভালো লাগছে। আস্তে 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 নিয়ে চল। রান্নার পুজো করে বেরিয়ে পড়েছি দিদি বাড়িতে। রুষাকে গিয়ে খাওয়াবো, তারপর আমরা খাবো। চুলটাও ছাড়াইনি। আর মাছ খাবে, ভাত খাবে না। মাছ দেখতে পেয়ে গেলে আর ভাত খাবে না, মাছই খাবে ও। আর দিদিভাই খাচ্ছে, চল দিদিভাই কোথায় খাচ্ছে একটু দিদিভাইকে দেখিয়ে দিই। বসেছে খেতে, আর এখানে বোন বসেছে। কি রান্না করেছে দিদি? ডিম আলু সেদ্ধ, মাছ ভাজা, এটা কি ফুলের তরকারি, সজনে ফুলের তরকারি, আর মাছের ঝোল। তো এখন আমরা খেয়ে নিই, কুপ 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 করে খেতে শুরু করে দিয়েছে। আমি এবার খাই। ঘুমোচ্ছে। কোনগুলো? আমি ওই বাড়ি ঢুকলো, আর ও ঢুকে পরে ফার্স্টে এইগুলো ড্রিল করেছি, এই যে এইটা, তারপর তোমার এই দুর্গা মাটা লাগা করিয়েছি। তো বলছে কে এসেছিল, কে লাগা করালো, মানে অবাক হয়ে গেছে, ভাবছে রিয়া কাউকে ড্রিলের খুঁজে পেয়েছে, মানে বিশাল ব্যাপার। আমি ওকে বললাম সবসময় তোমার সোর্সে কাজ করলে হবে না, আমারও সোর্স করতে হবে।
যাই হোক, না ছাড়া ঢুকেই থাকতো, কখনো কাকে নিয়ে আসবে, ঠিক আছে, ওর উপরে একটা চাপ থাকে, আমি বারবার বলি। তো পাশের বাড়ি অনিন্দিতা, ও তো কিনেছিল, ও দেখলাম ড্রিল, মানে ওই লীনাদির হাজব্যান্ডকে ডেকেছিল ড্রিল করার জন্য। আমার চোখে পড়ে যায়, আমিও বললাম অনিন্দিতা পাঠিয়ে দাও, আমারও ড্রিল করার আছে। তো সেই সুযোগে হয়ে গেল। যাই হোক, তো আমি ওই জন্য ওকে কিছু বলি না, মানে এসে পরে ও দেখবে। তো চলো, এখনও বাথরুমে গেছে, চা বানায়। আর রুষা ঘুমোচ্ছে। রুষার ঘুমটা এখন এত পাতলা হয়েছে না, মানে টানা ঘুমোতেই চায় না মেয়েটা। মানে 2:30টার সময় ঘুমোলো, তো উঠে গেছে 3:30-3:40। আর ঘুমোবে না, তাও চিপে চাপে ঘুম পাড়লাম। তো মানে আমি যেটা ফিল করলাম যে ওর সাথে, মানে আমরা কি করে, ও ঘুমিয়ে গেলে একটুখানি হয়তো মোবাইল দেখি বা এই পাশ ঘুরি ওই পাশ ঘুরি, ঘুমোই না। বাট ও ঠিক বুঝতে পারে এরা কেউ ঘুমোয়নি, বা শুভ মাঝে মধ্যে, শুভও ঘুমোয় না, খুব কম ঘুমোয়। আজ আমি ওকে ওইভাবে ঘুম পাতে পাতে আমি ঘুমিয়ে গেছি। বুঝেছে যে মা ঘুমোচ্ছে, ওই জন্য এখন ডিপ ঘুমোচ্ছে। কিন্তু এই যে আমি ঘুমিয়ে গেলে না, আমার অভ্যাসটা চলে গেছে দুপুরে ঘুমানোর। এই যে কেমন যেন একটা লাগে ঘুমিয়ে দিলে একটা। যাই হোক, চলো চা খাই, আবার ঠিক হয়ে যাবে। ঘুম পেয়েছে, ঘুম আছে দেখতে পাচ্ছি। ও মাম্মা, দেখতে পেয়েছে মাটা। এটা কে? লাল হয়ে গেছে দিকটা ছিল। এটা কে? ঋষা কে? ঘুম পেয়ে গেছে। সিংহ মামার মতো করছো কেন তুমি? এবার পাপার কাছে যাচ্ছে। হ্যাঁ, তুমি ওর মতোই করছো তো। এই চাষ চাষ বুকু বুড়িটা, ও বুড়ি পাপা। তারপর ঘুমটা ভেঙেছিল। না না, আমি ভাবলাম ও তুমি আসার আগে উঠে যাবে। উঠে গেছে, এমনিতেই উঠে গেছে। তাহলে দেখতে মজাটা দরজা খুলে। পাপা, ও পাপা, ও মামা বলো ও পাপা। মাথা আমার। হ্যাঁ, खेला दीजिए हमें। तो अभी बन रहा है, बन रही है। बहुत मेहनत करता है हिंदी চ্যানেল খুললে। আমি এখনই শুভকে বলছি আমি একটা হিন্দি চ্যানেল করবো। হিন্দিতে আমি এতটাই উইক আছি না, মানে বলতে পারি কিন্তু যখন মানে কারোর সামনে বলতে পারি তখন আমি খুব নার্ভাস হয়ে যাই। যাই হোক, ওটাই বলছি একটা চ্যানেল খুলবো, তাহলে শিখে যাবো। হ্যাঁ, মানে বলতে হবে, না বললে তো শিখতে পারবো না। যাই হোক, এখন আমি কিচেনে ঢুকে পড়েছি ডিনার বানাতে। তো আজকে আমার ডিনারে হচ্ছে চিকেন, ড্রাই চিলি চিকেন, একদম ড্রাই করবো, গ্রেভি করবো না, ড্রাই চিলি চিকেন আর পরাঠা, নরম নরম তুলতুলে পরাঠা আজকে করেছি, মানে করবো, ঠিক আছে। তো এখন আমি চিকেনগুলো ভেজে দিচ্ছি। আজকে সকালেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে পরাঠা, নরম তুলতুলে পরাঠা। এইখানে বেলছি কারণ এখানে সুবিধা হচ্ছে, কারণ এটা একটু অন্য টাইপের পরাঠা বানাচ্ছি। দেখা যাক, প্রথমবারই ট্রাই করলাম এরকম পরাঠা। কতটা নরম হয়েছে এটা দেখেন। আর ড্রাই চিলি চিকেনের সাথে দারুণ লাগছে। এইভাবে পরাঠাটা আমি প্রথম বানালাম, দারুণ হয়েছে, এত সফট কিন্তু মুখে নেওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে। আর ড্রাই চিলি চিকেনটার সাথে দারুণ হয়েছে। কেমন ডিনার আজকে? শানদার।
কালকে নাইট থেকে আজকে ডে পর্যন্ত এনার্জি পেয়ে একটা শানদার ডিনার করে দিলাম। এই দেখো রুষা এবারে ঘুমোবে, আমরা শুয়ে পড়েছি। তো আজ কি গো টাটা করো তো, টাটা টাটা, যত তাড়াতাড়ি তোমাদের টাটা বলবো তত তাড়াতাড়ি ঘুমোতে পাবে। হ্যাঁ তুমি তো চুল ছাড়িয়েছো। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট। ওরও ঘুম পেয়ে গেছে। বাই, টাটা।